কেন বাংলাদেশি ভ্রমণকারীদের স্বপ্ন ভেঙে যাচ্ছে? সেনজেন ভিসার দরজা কি বন্ধ হয়ে যাচ্ছে এই দেশের জন্য? অথচ কথা ছিল এবার আমাদের জন্য উন্নত দেশের দুয়ার জোয়ারের মতো উন্মুক্ত হয়ে যাবে। তবে কেন উল্টো ভাটা পড়েছে ইউরোপীয় ভিসায়? সেনজেন জোনের ২৭টি দেশে প্রবেশের স্বপ্ন নিয়ে হাজার হাজার বাংলাদেশি আবেদন করেছে, কিন্তু সায়রা নামের একটি এক্স প্রোফাইল থেকে দাবি করা হচ্ছে ২১,০০০ আবেদন বাতিল হয়েছে। তবে এটি কোনো সরকারি তথ্য নয়। অথচ ২০২৩-২৪ সালে প্রত্যাখ্যানের হার ছিল ৪২.৮% থেকে ৫৪.৯%। সেনজেন ভিসা বাতিলে বাংলাদেশ এখন শীর্ষে। এই সংখ্যার পেছনে কি লুকিয়ে আছে কোনো রহস্য? হ্যাঁ, অবশ্যই আছে। সেই রহস্যকেই উন্মোচন করা যাক। ২০২৩-২৪ সালের তুলনায় ২০২৪-২৫ সালে ভিসার আবেদন পড়েছে ১৬০% বেশি। আবেদনের পরিমাণ বাড়লে প্রত্যাখ্যানের হার বাড়বে, সেটাই স্বাভাবিক বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। অপর্যাপ্ত নথিপত্র, আর্থিক সামর্থ্যের প্রমাণের অভাব এবং ভ্রমণের উদ্দেশ্য নিয়ে কর্তৃপক্ষের সন্দেহ বেড়েছে। কারণ ২০২৪-২৫ সালে অনেকেই তাড়া করে দেশ ছাড়ার চেষ্টা করেছে বলে জানা গেছে। সে কারণে প্রয়োজনীয় নথিপত্রের অভাব দেখা গেছে এবং ভিসা প্রত্যাখ্যিত হয়েছে। এমন ঘটনা চলমান থাকায় জার্মানি, ফ্রান্স, ইতালির দূতাবাসগুলো আরও কঠোরভাবে নথি যাচাই করেছে। ২০২৪ সালে ৪,৩০০ বাংলাদেশি ইউরোপ ভিত্তিক দেশে আশ্রয় আবেদন করেছেন, যা তালিকায় বিশ্বের ষষ্ঠ। এটিও ইউরোপ দেশগুলোর সন্দেহ আরও বাড়িয়েছে। অর্থাৎ অবৈধ অভিবাসনের সম্ভাবনা সেনজেন দেশগুলোকে কঠোর হতে বাধ্য করেছে। ২০২০ সালে কোভিড-১৯-এর কারণে বাংলাদেশকে সেনজেন তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল। আজও তার প্রভাব কাটেনি। বিশেষজ্ঞরা বলছে বাংলাদেশ সরকার এখানে কোনোভাবে দায়ী নয়, বরং এটি আবেদনকারীদের প্রস্তুতির ঘাটতির ফল। তবে বাংলার ভাগ্যাকাশ থেকে এই দুর্যোগের ঘনঘটা কাটাতে সরকার সচেষ্ট আছে এবং সঠিক নথিপত্র, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ২০২৬-২৭ সালের মধ্যে এর সমাধান হতে পারে বলে আশা ব্যক্ত করেছে। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।